হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। সো আমরা আগের ভিডিওতে ফাদার্স হেল্প গল্পের ইউনিট 1টা আমরা পড়েছিলাম। সো আজকে আমরা শুরু করব ইউনিট 2। ওকে, চলো আমরা দেখে নেই। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এইভাবে তার বাবাকে দেখানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন তাকে আজকে স্কুলে না যাওয়া উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বিহেভিয়ার মানে আচরণ, টেকের পাস ফ্রম টুক মানে নেওয়া, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, টার্ন মানে একটা বাঁক নেওয়া, পরিবর্তন হওয়া। ওকে, বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল। অর্থাৎ স্বামী ভাবেনি যে এমন একটা হতে পারে। ওকে, অর্থাৎ স্বামী যেটা ভেবে রেখেছিল তার বিপরীত হলো। চলো কি হলো আমরা একটু দেখে নেব। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, সেন্ড মানে পাঠানো, লেটার মানে চিঠি। হি প্রপোজড, সে প্রস্তাব দিল, অর্থাৎ স্বামীনাথনের বাবা প্রস্তাব দিল। টু সেন্ড আ লেটার, একটি চিঠি পাঠাতে, উইথ স্বামীকে দিয়ে, টু দ্য হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিজ চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো রকম প্রতিবাদ বা কৌশল তার বাবার মনকে পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম, সেই সময় স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ফাদার হ্যাড আ কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা হেডমাস্টারকে একটা বড় চিঠি লিখে দিলেন। হি পুট ইট ইন অ্যান এনভলভ অ্যান্ড সিল্ড ইট। পুট মানে রাখা, ইট মানে এটি, অর্থাৎ চিঠিটি। এনভলভ মানে খাম, সিল মানে বন্ধ করা, মুখ বন্ধ করে দেওয়া বা আটকে দেওয়া। হি পুট ইট ইন অ্যান এনভলভ, সে চিঠিটি একটি খামের মধ্যে রাখলো, অ্যান্ড সিল্ড ইট, এবং এটি আটকে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটি তোর হেডমাস্টারকে দিবি। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুই তোর ক্লাসে যা। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছ? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছুই লিখেছি। প্লেন্টি মানে আ লট, অর্থাৎ অনেক। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা সে কি করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠির মধ্যে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটি তোর হেডমাস্টারকে দিবি। স্বামী ওয়েন্ট টু দ্য স্কুল, স্বামী স্কুলে চলে গেল, ফিলিং ভাবতে ভাবতে দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, যে সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, কনসায়েন্স মানে বিবেক। ওকে, বদার মানে ডিস্টার্ব করা, জ্বালাতন করা বা দুশ্চিন্তায় ফেলা। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল বা দুশ্চিন্তায় ফেলেছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে এতটা নিশ্চিত ছিল না। ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে সে স্যামুয়েলের ব্যাপারে যে বর্ণনাগুলো দিয়েছিল সেগুলো সত্য কিনা, এই ব্যাপারে স্বামী নিশ্চিত ছিল না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য অ্যামেজিং, সে অনুভব করলো, ফিল মানে অনুভব করা। হি ফেল্ট সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ সে মিশিয়ে ফেলেছে, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিং কল্পনা এবং বাস্তব, এই দুটো জিনিস সে মিক্স করে ফেলেছে। ওকে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্টপ মানে দাঁড়ানো, দাঁড়িয়ে পড়া। রোড সাইড মানে রাস্তার ধারে। মেক আপ হিজ মাইন্ড তার মনকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েলের সম্পর্কে। স্বামী স্টপড স্বামী দাঁড়িয়ে গেল, অন দ্য রোড সাইড রাস্তার ধারে। টু মেক আপ হিজ মাইন্ড তার মনকে স্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কখনোর জন্য খারাপ মানুষ ছিল না। পার্সোনালি ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে সে অনেক বন্ধুত্ব সুলভ
শিক্ষক ছিলেন অন্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। এছাড়াও স্বামী অনুভব করলো স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ ভালোবাসা রয়েছে, এটা স্বামী অনুভব করলো। স্বামীজ হেড ওয়াজ ডিজি অ্যান্ড কনফিউশন। ডিজি মানে ঝিমঝিম করা, কনফিউশন মানে দুশ্চিন্তা বা অনিশ্চয়তা। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। দুশ্চিন্তায় স্বামীর মাথা ঝিমঝিম করছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্যামুয়েল সত্যিই অভিযোগগুলোর উপযুক্ত কিনা, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে অভিযোগগুলো চিঠির মধ্যে তার বিরুদ্ধে করা হয়েছে, অর্থাৎ স্যামুয়েল স্যারের ব্যাপারে যে অভিযোগগুলো করা হয়েছে স্যামুয়েল স্যার সেই অভিযোগগুলোর উপযুক্ত কিনা এটি আমাদের স্বামী ঠিক করতে পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েলকে নিয়ে যত বেশি চিন্তা করছিল, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, স্বামী তত বেশি তার জন্য কষ্ট পাচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টাচ, আনসিভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, তার পাতলা গোঁফ, কামানো হয়নি এমন গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। ওকে, সো আজকে ছিল মূলত এ পর্যন্তই। আজকে আমরা ইউনিট 2 শেষ করলাম। সো তোমরা যারা ইউনিট 1 অর্থাৎ আগের পার্টটি যারা দেখোনি তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নেবে। আর আমরা নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 3টা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।